তো পৃথিবীর কোন অস্তিত্ব ছিল না, আল্লাহ তাআলা অস্তিত্বে ফিরায় আনলেন। সময় সংক্ষিপ্ত, তাই সংক্ষিপ্ত আলোচনা করি, বোঝার চেষ্টা করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি দৃষ্টি দিলেন পৃথিবীর দিকে। পৃথিবী তখন কি পানি, তো পৃথিবীর দিকে দিলেন মানে পানির দিকে দৃষ্টি দিলেন। পৃথিবীর মধ্যস্থতায় আল্লাহ তাআলা দৃষ্টিপাত করলেন, কুদরতি দৃষ্টি দিলেন। পৃথিবীর মধ্যস্থান কোথায়? বর্তমান কাবা শরীফে। কাবা শরীফের এই জায়গাটায় আল্লাহ তাআলা কুদরতি দৃষ্টি দিলেন। তো আল্লাহ তাআলার কুদরতি দৃষ্টি দেওয়ার পরে সমুদ্রের মাঝখানে ফেনা হয় না, ঢেউে ঢেউে ফেনার সূচনা হয় না। তো গোটা পৃথিবী পানি পানি, থই 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 করতেছে। তো আল্লাহ তাআলা কুদরতি দৃষ্টি দিলেন পৃথিবীর মাঝখানে, পানির ঢেউে ঢেউে আল্লাহ তাআলার কুদরতি দৃষ্টির বরকতে ফেনার আবির্ভাব ঘটে। এখানে আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই ফেনাকে মাটিতে রূপান্তরিত করেন। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে এই মাটিটুকু বিছায়া দেন। আমাদের মা বোনেরা রুটি যখন বানায়, রুটি আটার খামিরা বানায় না গোল করে, এটা বেলে পিঠির মধ্যে, পিড়ির মধ্যে এটা যখন বেলে তারপর এটা ছড়ায়া যায় কিনা। তো আল্লাহ তাআলার দৃষ্টিতে, কুদরতি দৃষ্টিতে যেই মাটিতে রূপান্তরিত হয়েছিল, এটা গোটা পৃথিবীর মধ্যে কি করলেন? ছড়ায়া দিলেন। তো ছড়ায়া দিছেন কিসের উপরে? পানির উপরে। তো মাটি নাড়াচড়া করে। ছড়ায়া দেওয়ার পরে পানির উপরে একটা কিছু রাখলে এটা কি স্থির থাকে না ঢেউে ঢেউে লড়ে? নাড়াচড়া করে। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দা বসবাস করার উপযোগী না, নাড়াচড়া করে। এইভাবে নাড়াচড়া যদি করতে থাকতো আমরা 10 তলা 20 তলা ভবন বানাইতে পারতাম না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের মাধ্যমে পেরাক মেরে দিলেন যেন নাড়াচড়া বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তো নাড়াচড়া বন্ধ হয়ে গেল, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা স্থির করে দিলেন। তারপর পালাক্রমে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। এই যে সমুদ্রকে মাটিতে রূপান্তরিত করলেন, এরপরে আপনাকে আমাকে পাঠাইলেন, এমনি এমনি পাঠাইছেন না কোনো উদ্দেশ্য নিয়ে? অবশ্যই উদ্দেশ্য নিয়ে। তো উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন। কি উদ্দেশ্য? যে পৃথিবীতে যাওয়ার পর আমি আল্লাহর একত্ববাদের স্বীকার করবা, আমি আল্লাহর গুণগান গাইবা, আমি আল্লাহর হুকুমের উপর অটল অবিচল থাকবা, মৃত্যুবরণ করবা, আমি তোমাকে জান্নাতের বাসিন্দা বানায়া দিব। তো আল্লাহ তাআলা বলেন, এই যে আমি আল্লাহর একত্ববাদের স্বীকারের জন্য পাঠাইলাম, আমি আল্লাহ তোমাকে বললাম আমি আল্লাহর একত্ববাদের স্বীকার করো, এটা এমনি এমনি বলি নাই। আমি আল্লাহ হকদার। আল্লাহ কি হকদার? এমনিই চায় না আমাদের কাছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এমন একটা সময় তোমার ছিল যেই সময় কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো আকৃতি ছিল না, তুমি অস্তিত্বহীন ছিলা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ তাআলা বলেন, তুমি ছিলা মৃত, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমারে হায়াত দিলাম, সুম্মা ইউমীতুকুম, আবার তুমি মৃত্যুবরণ করবা, সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ তোমারে আবার হায়াত দিব, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাকে হাসরের ময়দান, কবরের জগতে উঠে দাঁড়াইতে হবে।
আল্লাহ বলেন তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমারে হায়াত দিলাম। কি দিলাম? হায়াত দিলাম। তুমি দুনিয়াতে আসবা, তারপর আবার তোমারে মৃত্যু দিব। মৃত্যু হয় না? আবার তোমারে কবরের জগতে হায়াত দিব। হাসরের ময়দানে আবার তোমার উঠে দাঁড়াইতে হবে, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। সুতরাং বোঝা গেল আমরা ছিলাম না, দুনিয়ার জমিনে আছি, আবার থাকবো না, চলে যেতে হবে। এই বিষয়টা তো ক্লিয়ার। তো চলে যেতে যাওয়াই লাগবে, প্রস্তুতি নিয়ে যাইতে হবে। কি নিয়ে যাইতে হবে? প্রস্তুতি নিয়ে যাইতে হবে। তো প্রস্তুতি কি? দুইটা জিনিস নিয়ে আসবে। আল্লাহ বলেন কয়টা জিনিস? দুইটা। এক নাম্বার ঈমান, দুই নাম্বার আমল। ঈমান আর আমল। ঈমান আর কি নিয়ে আসবা? আমল নিয়ে আসবা। এই দুইটা জিনিস যদি নিয়ে আসতে পারো, আল্লাহর রাসূল বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর যদি এই দুইটা জিনিস নিয়ে না আসতে পারো, তাহলে তোমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। আযাব কঠিন, আল্লাহর রাসূল বলেন কঠিন আযাবের মধ্যে গ্রেফতার। কিসের মধ্যে? কঠিন। এখন কঠিন কি পরিমাণ হয়? আমার আমল যে পরিমাণ হবে, আল্লাহর কঠোরতা সে পরিমাণ হবে। মুহতারাম হাজিরিন, আমরা সমাজের মধ্যে বসবাস করি, একসাথে সবাই করি না? আমাদের মধ্য থেকে সবাই জান্নাতে যাবে না, সবাই জাহান্নামে যাবে না। একদল জান্নাতের বাসিন্দা হবে, আরেক দল জাহান্নামের বাসিন্দা হবে। আমার আলোচনাগুলো বুঝতেছেন? একদল জান্নাতের বাসিন্দা, আরেক দল জাহান্নামের বাসিন্দা। তো জান্নাতের বাসিন্দা যারা হয়ে যাবে, এরা জাহান্নামীদেরকে দেখবে এবং দেখে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। বলবে তুমি আর আমি তো একই সমাজের মধ্যে বসবাস করছি, একই বাজারের মধ্যে কেনাকাটা করছি, একই এলাকায় রাস্তা দিয়ে চলাফেরা করছি, আজকে তুমি জাহান্নামে গেলা, আমি জান্নাতে। মা সালাকাকুম ফি সাকার, তোমারে কোন জিনিস জাহান্নামে নিল? কে জিজ্ঞাসা করবে? জান্নাতি জিজ্ঞাসা করবে জাহান্নামীরে, তোমারে কোন জিনিস জাহান্নামে নিল? জাহান্নামী উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি নামাজি ছিলা, আমি নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, তুমি অসহায় গরিব মিসকিন যারা আছে এদেরকে খাবার খাওয়াইতা, এদের খোঁজ খবর নিতা, দেখাশোনা করতা, আর আমি করতাম না। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, আমাকে মরতে হবে। হাসরের ময়দানে আবার জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এই কথাগুলো আমার যখন উলামায়ে কেরাম বলতেন, তুমি বিশ্বাস করে নিতা। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, হাসরের ময়দানগুলো আমি বিশ্বাস করতাম না। এই কারণে আজকে আমি জাহান্নামের বাসিন্দা হয়ে গেলাম, আর তুমি জান্নাতের বাসিন্দা। আমি কি হলাম? জাহান্নামী হইলাম কেন? জাহান্নামী জানবে না? জানবে না? জানবে, সে বলবে। এই জন্য মৃত্যুর কোনো সময় নাই। মৃত্যুর সময় আছে? মৃত্যুর সময় আছে? মৃত্যুর কোনো সময় নাই। মৃত্যুর কি নাই? সময় নাই। মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার। আর যেই মানুষগুলো মৃত্যুর প্রস্তুতি নিতে পারছে, এই মানুষগুলো আল্লাহর ইবাদতের স্বাদ উপভোগ করতে পারে, ইবাদতের স্বাদ উপভোগ করতে পারে। আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, উনি জঙ্গলের ভেতরে প্রবেশ করছেন। কোথায়? জঙ্গলে।
জঙ্গলে প্রবেশ করছেন। জঙ্গলে প্রবেশ করে দেখে মাথা থেকে কাঠের বোঝা নামাইয়া একজন কাঠুরিয়া জিকির করতেছে। কে জিকির করতেছে? কাঠুরিয়া জিকির করতেছে। তো এই কাঠুরিয়ার সাথে গাছের পাতাগুলো, ঢালপালাগুলো আয়সা জিকির করতেছে। আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এই অবস্থা দেখে তিনি ভাবছিলাম আমার থেকে বড় ওলি আর নাই, কিন্তু এই লোক তো এমন ভাবে জিকির করতেছে, গাছের পাতাগুলো তার সাথে জিকির করতেছে, তো উনিও তার সাথে জিকিরের মধ্যে শামিল হয়ে গেছে। দুইজনে জিকির করতে করতে আসরের আজানের সময় হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। তো জিকির বন্ধ করে আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে যে ভাই, আসরের নামাজের ওয়াক্ত হয়েছে, তুমি ইমামতি করো আর আমি মুক্তাদি হই। ওই লোক বলে, না, আপনি সমস্ত ওলিদের সর্দার, আপনি ইমামতি করেন, আমি মুক্তাদি হই। জুনায়েদ বাগদাদী বলে, আমার জঙ্গলে যায় তো আমার পিছনে নামাজ আদায় করো, আমার শহরে যায় তো আমার পিছনে নামাজ আদায় করো, তো তোমার জঙ্গলে আসছি, তোমার পিছনে নামাজটা ইক্তেদা করবার চাই, তো তুমি ইমামতি করো। দুইজনের পীড়াপিড়িতে ওই জঙ্গলের কাঠুরিয়া সে ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে, নামাজ শুরু করে দিছে। তো নামাজ শেষ হয়েছে প্রায় মাগরিব ছুঁই ছুঁই হালত। আমাদের আসরের 4 রাকাত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে? 10 মিনিট। ওনার আসরের নামাজ শেষ হয়েছে মাগরিব ছুঁই ছুঁই হালত। তো নামাজের পর আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, কি ব্যাপার, এত লম্বা নামাজ কেন পড়লা? তোমার 4 রাকাত নামাজ শেষ হইতে মাগরিব ছুঁই ছুঁই হালত। ওই লোক বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি তো আগেই বলছিলাম ইমামতি আপনি করেন, আমি করব না। আর আমি যখন ইমামতির মুসল্লায় দাঁড়াইছি তখন আমার ভিতরে চিন্তা আসছে যে আমার হায়াতের জিন্দেগিতে যত নামাজ পড়ছি কবুল হয়েছে কি হয় নাই জানি না, কবুল না হইলেও শাস্তির আওতায় আমি আসব, কিন্তু আজকে আপনি আমার পিছনে দাঁড়াইছেন, আজকের নামাজ যদি কবুল না হয়, আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, আমার বন্ধু জুনায়েদ বাগদাদী তোমার পিছনে নামাজ ইক্তেদা করছিল, তোমার কারণে তার নামাজ হয় নাই, আমি কি জবাব দেব? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেছে। তিনি বলতেছে, লম্বা নামাজ পড়ার অর্থ কি আমারে বুঝাও। ওই লোক বলতেছে, হুজুর আমি যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইলাম, নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ানোর পর যখন নিয়ত করে তাকবীর বাঁধলাম, হাত বাঁধার পর আমি যখন সানা পড়লাম, সানা পরে আমি অপেক্ষায় ছিলাম আমার সানা কবুল হয়েছে কিনা। যখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে আমার সানা কবুল করা হয়েছে, তখন আমি সূরা ফাতিহা পড়লাম, আবার সূরা ফাতিহা পড়ে অপেক্ষায় ছিলাম আল্লাহর পক্ষ থেকে আবার যখন আওয়াজ আসছে আমার সূরা ফাতিহা কবুল করা হয়েছে, তখন আমি কেরাতের মধ্যে ঢুকলাম। এইভাবে কেরাত পড়ার পর আল্লাহর পক্ষ থেকে যখন খবর আসলো আমার কেরাত কবুল হয়েছে, আমি রুকুর মধ্যে গেলাম। রুকুর মধ্যে যাওয়ার পর রুকু কবুল হয়েছে তো সিজদায় গেলাম, সিজদা কবুল হয়েছে তো দ্বিতীয় সিজদা কবুল হয়েছে তো আবার সিজদা থেকে উঠে দাঁড়াইলাম। 1 রাকাত নামাজ কবুল হয়েছে তো আবার দ্বিতীয় রাকাত শুরু করেছি, হুজুর কবুল হয়েছে কিনা এই জন্য অপেক্ষা করতেছিলাম আর আল্লাহর কাছে চাইতেছিলাম, ও আসমানের মালিক আল্লাহ, আপনি যদি আমার নামাজটা কবুল করেন তাহলে আমি দ্বিতীয় আমলের মধ্যে ঢুকবো। অপেক্ষা করতে করতে যখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে আমার নামাজ কবুল হয়েছে,
তখন আমি আরেকটা আমলের মধ্যে গেলাম। এই জন্য অপেক্ষা করতে করতে আমার নামাজটা দেরি হয়ে গেছে। হুজুর বেয়াদবি মাফ করবেন, এই জন্যই বলছিলাম আপনি ইমামতের মুসল্লায় দাঁড়ান। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ভাই কি তোমার নাম, কি তোমার পরিচয়? ওই লোক বলে, ভাই আমার নাম আব্দুর রহমান, আমি কাটকাটি বাজারে বিক্রি করি, আমার পরিচয় আমি একজন কাঠুরিয়া। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ভাই তুমি একজন কাঠুরিয়া হইতে পারো, কাঠ কেটে বাজারে বিক্রি করতে পারো, কিন্তু তোমার মাকাম আল্লাহর অতি নিকটে পৌঁছে গেছে। এই জন্য দেখবেন দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, যেই শ্রেণীর মানুষগুলো আল্লাহর ইবাদতের স্বাদ বুঝে। তার মানে দুনিয়ার জমিনের মধ্যে আমরা যেমন ইলশা মাছের স্বাদ বুঝি, গরু গোশতের মজা বুঝি, খাসি গোশতের মজা বুঝি, দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে যেই মানুষগুলো আল্লাহর ইবাদতের স্বাদ বুঝে। তারা কোরআন তিলাওয়াতের মধ্যে বসলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, কোরআন তিলাওয়াত শেষ হয় না। নামাজের মধ্যে দাঁড়াইলে দীর্ঘ নামাজ পড়ে নামাজ শেষ হতে চায় না। জিকিরের মধ্যে বসলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, জিকির ছাড়তে চায় না। ওই মানুষগুলো জিকিরের স্বাদ বুঝে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষগুলো ইবাদতের স্বাদ বুঝে, তার মানে জিকিরের মজা বুঝে, নামাজের মজা বুঝে, কোরআন তিলাওয়াতের মজা বুঝে, আল্লাহর রাসূল বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, এদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইবাদতের স্বাদ বোঝা সবার পক্ষে সম্ভব না। ইবাদতের স্বাদ বোঝার জন্য আপনাকে আমাকে ঈমান তৈরি করতে হবে, ঈমান বানাইতে হবে। যেমন ঈমান বানানোর পরে আপনি আমি ইবাদতের স্বাদ পাওয়া যাবে। ইবাদতের স্বাদ পাওয়ার জন্য কি করতে হবে? ঈমান বানাইতে হবে। কি বানাইতে হবে? ঈমান বানাইতে হবে। ঈমান বানাবেন কিভাবে? ঈমান বাড়বে কিভাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঈমান বাড়াইতে যদি চাও তাহলে তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। কিসের কথা? মৃত্যুর কথা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যেই মানুষগুলো থাকার চেষ্টা করবে কেউ থাকতে পারবে না। যাদেরকে প্রাণ দেওয়া হয়েছে, রূহ দেওয়া হয়েছে, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। যে যে পরিমাণ আমল করেছে তার প্রাপ্য আমলের প্রতিদানগুলো হাসরের ময়দানে বোঝায় দেওয়া হবে। হাসরের ময়দানটা এমন একটা ময়দান হয়ে যাবে, ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না। কেউ কাউরে চিনবে? এটা তো হাসরের ময়দানের কথা বলছেন। দুনিয়াতে আমরা এমন প্রমাণ দেখছি না? করোনা আইসা দেখায় দিয়ে গেছে না? দেখাইছে না? সন্তান বাবারে চিনে না, বাবা সন্তান রে চিনে না। এইদিকে মনোযোগ দেন সবাই, আমার দিকে মনোযোগ দেন। ইন্নী মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতিল হুজুর, নিয়ত করেন। এইদিকে মনোযোগ। তো করোনা আইসা সবাইরে কি করছে? দেখায় দিয়ে গেছে, চিনায় দিয়ে গেছে যে দুনিয়াতেই যদি অসুস্থ হওয়ার কারণে সন্তান বাবার লাশকে গোসল করাইতে অস্বীকৃতি জানায়, মা সন্তানের সাথে একই রুমে থাকতে অস্বীকৃতি জানায়, বাবা অসুস্থ হওয়ার পরে বাড়ি থেকে ঘর থেকে বের করে জঙ্গলে বাসা বানায় দেয়, এরকমও তো আমরা দেখছি।
ঘর থেকে বের করে জঙ্গলে ঘর বাঁধাইয়া দিছে খড় কোঠা দিয়া, ওখানে থাকো। কেন? করোনা ধরা পড়ছে। কি মারাত্মক এক ভয়ঙ্কর জিনিসের নাম করোনা। আয়েশা সম্পর্কই নষ্ট করে দিছে। আয়েশা সম্পর্ক কি করছে? নষ্ট করে দিছে। তো দুনিয়াতে সাধারণ একটা রোগ যদি ফাটল সৃষ্টি করে, হাসরের ময়দানে কি করবে? কেউ কাউরে চিনবে না। যখন সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি পড়তে থাকবে, তখন আমাদের মতো উম্মতের অবস্থা কি? হাসরের ময়দানের মধ্যে জাহান্নামের হুঙ্কারে হাসরের মাঠ থরথর করে কাঁপতে থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে আল্লাহর নবী, বিশ্ব নবী সিজদায় পড়ে যাবেন, কাঁদতে থাকবেন। তো আল্লাহ তাআলা বলবেন, আপনি মাথা উঠান, আপনার কি হয়েছে? মাথা উঠান, আপনি বলেন। তো আল্লাহর রাসূল উম্মতের কথা বলবেন। উম্মতের কথা কার কথা? উম্মতের কথা। তো আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের কাছে একটু পানি দিবেন, পানি, যে এই পানিটা আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করেন, দেখবেন জাহান্নাম পিছনে হটে গেছে। তো ওই পানিটা কি পানি? গুনাহগার বান্দার চোখের পানি। দুনিয়াতে জাহান্নামের ভয়ে যারা চোখ দিয়া 2 ফোঁটা পানি ফেলছে, ওই পানি আল্লাহ তাআলা বড় সংরক্ষণ করে, যত্নে সংরক্ষণ করে রেখে দিছে। তো ওই নবী আজ থেকে 1400-1450 বছর পূর্বেও আমাদের জন্য চোখের পানি ফেলছেন। এখনো পর্যন্ত মদিনায় শুয়ে চোখের পানি ফেলতেছেন। হাসরের ময়দানেও আমাদের জন্য চোখের পানি ফেলবেন। অথচ আপনি আমি কখনো দেখি নাই। দেখছি? আসছি কত বছর পরে? 1450 বছর পরে আসছি। 1450 বছর পরে আসছি। এত পরে আসার পরে যার জামানায় আপনি আমি আসি নাই, যার কাছাকাছি সময়ে আপনি আমি আসি নাই, যার সাথে জীবনে দেখা হয় নাই, এই মানুষটা মদিনায় শুয়ে শুয়ে এখনো পর্যন্ত আপনার জন্য আমার জন্য কান্দে। ওই নেতারে ভুলে আজকে কোন নেতার পিছনে দৌড়াও? যেই নেতা তোমার মৃত্যুর সংবাদ যার কানে পৌঁছায় না। তুমি মারা গেলে তোমার মৃত্যুর সংবাদ যেই নেতার কর্ণকোহরে পৌঁছায় না। তুমি মারা গেলে যেই নেতা তোমাকে শেষ বিদায় জানাইতেও আসে না, অথচ এই নেতার জন্য পাগল করা হয়ে গেছে। বাস্তবতা না? না ভুল বলতেছি? দুনিয়া হচ্ছে একটা মরিচিকার বাঁধন। মিথ্যে মায়ায় পড়ে গেছি আমরা। কিসের মায়ায়? মিথ্যে মায়ায় পড়ে গেছি। এই জন্য দেখবেন মুহতারাম হাজিরিন, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠাইছেন। সাহাবায়ে কেরাম আসছেন, তাবেঈ আসছে, তাবেঈন আসছে, উলামায়ে কেরাম আসতেছেন। দ্বীনের পক্ষে একদল লোক থাকবে ঝান্ডাবাহী, যারা ইসলামের পতাকাকে উড্ডীন করবার জন্য চেষ্টা করে যাবে। নিজের ঈমান এবং আমল বাড়ানোর সাথে সাথে ইসলামের পতাকাকে উড্ডীন করার এক চেষ্টা করে যাবে। আর গোটা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান নাসারা যারা আছে, ইহুদি খ্রিস্টান নাসারাদের এক গভীর চক্রান্তের জাল গোটা পৃথিবীতে বোনা হইতেছে আপনার আমার ঈমান আর আমলকে নষ্ট করে দেওয়ার জন্য। মুহতারাম হাজিরিন, আপনার আমার ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য এক গভীর চক্রান্তের জাল বুনতেছে। এই জন্য আপনাকে আমাকে সজাগ দৃষ্টি রাখতে হবে, সোচ্চার হইতে হবে। ঈমান আমল বাড়ানোর সাথে সাথে ইসলামের মৌলিক বিধানগুলো খেয়াল রাখতে হবে। আপনাকে আমাকে ঈমান আর আমল যেন বিধ্বংস করতে কেউ না পারে, সেই দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। শুধুমাত্র এটার মধ্যে সীমাবদ্ধ না, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ি, কারো হক নষ্ট করি না, কারো উপর জুলুম করি না, এটা আপনার আমার থিওরি হইতে পারে না। মুসলমানের থিওরি হচ্ছে আমি যেমন আমার ঈমান ঠিক রাখবো, আমি যেমন আমার আমল ঠিক রাখবো, ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীতে, পৃথিবীর প্রত্যেকটি অলি গলিতে আল্লাহু আকবারের ধ্বনিতে এই পৃথিবীর আকাশ বাতাস মুখরিত হবে। যারা ইসলামের বিজয়কে রুখে দেওয়ার গভীর চক্রান্তের জাল বুনে, এই সমস্ত গভীর চক্রান্তের জালের কবর রচনা করে গোটা পৃথিবীতে
হবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।